আসসালামু আলাইকুম। আমি আমার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আমি আজকে আসছি বাউনিয়া এয়ারপোর্টের উল্টা দিকে, যেখান থেকে বিমান ওঠানামা দেখা যায়। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আসবেন কিভাবে? এখানে আসবেন প্রথম ঢাকা থেকে, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসবেন উত্তরা জসিমউদ্দিন। তো জসিমউদ্দিন আইসা এখানে নাইমা যে কোনো রিক্সাওয়ালারা বলবেন বাউনিয়া আমি এয়ারপোর্টের রানওয়ে দেখতে যাব। তো ওখানে বললে নিয়ে আসবে, 30-40 টাকা ভাড়া নেবে। এয়ারপোর্টের রানওয়ে সাইডে এসে আপনার প্রথম ভিউ হবে এই স্থানটি। এখানে এসে আপনি 5 মিনিট দাঁড়ালে দেখবেন 5 মিনিটে অন্তত 3টা বিমান আপনার মাথার উপর দিয়ে নেমে যাচ্ছে, এবং এখানে দেখবেন দিন থেকে গভীর রাত পর্যন্ত মানুষ শুধু বিমান নামা দেখার জন্য দাঁড়িয়ে থাকে। এখানে আপনার দৃষ্টি পরিবর্তনের সাথে সাথেই দেখবেন আরেকটি বিমান আপনার চোখের সামনেই চলে আসছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওড়ার জন্য প্রস্তুতি নিতেছে। আমার পিছনে আরেকটা বিমান আসতেছে, ওই যে দেখেন, ওই যে দেখা যাইতেছে। মানে আকাশের কালার সাদা, মানে আকাশ অনেক পরিষ্কার, আকাশও সাদা, বিমানও সাদা হয়ে গেছে, যার কারণে দেখা যাইতেছে না ভালো করে। এই যে কাছাকাছি আইসা পড়ছে। ওই যে দেখেন বিমান দেখার জন্য কতগুলা দোকান বসছে, যে এখানে মানুষ যারা আসে ঘুরতে তাদের জন্য মানে বিভিন্ন রকমের মুখরোচক খাবার, তারপর আপনার চটপটি, ফুচকা, তারপর বাচ্চাদের খেলনা, কত কিছু। একটা এই জায়গাটার জন্য মানে কতজন মানুষের একটা ইনকামের রাস্তা হয়ে গেছে। এই যে একটা বিমান চলে আসছে ইউএস বাংলার। ভালোভাবে দেখার জন্য আমরা উঠে গেছি ট্রাকের উপরে। এই ভাই পরামর্শ দিল যে ট্রাকের উপরে ওঠার জন্য। তো ট্রাকের উপর উঠছে, এখান থেকে বিমানটা খুব ভালোভাবে দেখা যায়। তো এখান থেকে দেখি কেমন দেখা যায়, সামনে ওরকম বাধাও দেখা যায় না। শিশু, বৃদ্ধ, যুবক, তরুণ, নারী, পুরুষ সকলেরই প্রতিদিন বিকাল থেকে গভীর রাত্র পর্যন্ত চলে বিমান দেখার উৎসব। এখানে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মানুষের ভিড় জমে শুধু বিমান দেখার জন্য। পাশাপাশি চলে স্থানীয় কিছু মানুষের রমরমা ব্যবসা। এখানে স্থানীয় মানুষের শিশুদের জন্য বিনোদনের সকল সুবিধা আছে, পাশাপাশি আছে নানা রকমের মুখরোচক খাবারের ব্যবস্থা। তুমি বিমান দেখতে আসছো? এই আম্মু, তুমি বিমান দেখতে আসছো? সন্ধ্যা ঘনিয়ে আসলেও মানুষের বিমান দেখার স্বাদ কমেনি। সবাই সন্ধ্যার পরেও কত মানুষের ভিড় থাকে, এখানে আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখানে এসে আপনি দেখবেন গভীর রাত পর্যন্ত কত মানুষ শুধু বিমান দেখার জন্য দাঁড়িয়ে থাকে। জসিমউদ্দিন থেকে আপনি যখন আসবেন তখন সর্বপ্রথম 10 মিনিট দাঁড়াইলে 10টা বিমান আপনার মাথার উপর দিয়ে যাইতে দেখবেন। এত নিচে যাবে, মনে হবে যে আপনি
চাইলে হাত দিয়ে ধরতে পারবেন। এটা দেখেন কতটা নিচ দিয়ে যাইতেছে। এটা বড় বিমান, কত নিচ দিয়ে যায়। সন্ধ্যার পরে খাবারের স্টলগুলা মানুষের কোলাহলপূর্ণ। ভাইয়া চিংড়ির চপ, মুগ ডাল বাটা, ডিম স্যান্ডউইচ, রসুন 4 আইটেম, শুকনা মরিচ ভাজা আরো। ভাইয়া আর 10 টাকা। দাঁড়ান দিতেছি আরো, লাড়া ছাড়া দিমু, দাঁড়ান, চিন্তা করেন না, খাইলে ভালো লাগবে। ওই যে আসেন, হিসকা বড়া 200 খুঁজে তুলেন, খাইরা দেবেন। আপনি এই টাইমের নামটা করেন। হ্যাঁ ভাই খান, এটা খায় টেস্ট করেন, ইউটিউবে ছাইড়া দেবো। হ্যাঁ হ্যাঁ ভাই খান, নেন 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 চিংড়ির চপ। হ্যাঁ খাইলা। এই দোকানদার মামা বলল, মামা আমার দোকানের একটা ভিডিও নেন, ভিডিওটা একটু সাইডে দিন। তাই দোকানদার মামার ভিডিও নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে আইসা আপনি যেমন একটু পরপর বিমান দেখতে পাবেন, তো রাস্তার পাশে এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান পাবেন, যেখানে আপনি নানান ধরনের খাবার পাবেন এবং আপনি খেতে পারেন। চাইলে আপনি চাইনিজও খেতে পারেন, এখানে 2-3টা চাইনিজ রেস্টুরেন্টও আছে, পাশাপাশি বাংলা হোটেলও আছে। তো দেরি না করে ঘুরে আসতে পারেন শিশুদের নিয়ে। বিশেষ করে শিশুরা বিমান দেখার জন্য খুবই আগ্রহী থাকে, তো তাদের নিয়ে ঘুরে আসতে পারেন বাউনিয়া এয়ারপোর্টের রানওয়ে সাইডে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।